যেখানে একটা সিচুয়েশনে ওখানে 174 ধারা চলছে, 174 ধারা চলছে, 174 ধারা চলছে। ঠিকই বলেছেন, লোকে হাসলেও ট্রোল করছে, আমি বলছি ঠিকই বলেছেন যে 144 ধারাকে তৃণমূল কিভাবে তার 174 করে দিয়েছে, সেই জন্য উনি বলে ফেলছে, লোকে হাসবেন না। তো সত্যিই তো উনি রাজনীতি বোঝেন না। যদি উনি রাজনীতি বুঝতেন তাহলে তৃণমূলের হয়ে দাঁড়িয়ে এমপি হতেন নাকি? বসিরহাটের সাংসদ নুসরাত রুহি জাহান তিনি সন্দেশখালী নিয়ে গতকাল একটি টিভি চ্যানেলে মুখ খুলেছেন। কি বলেছেন তিনি একবার শোনাই, তারপর প্রতিক্রিয়া নিচ্ছি। উনি আসুন, এসে ঘুরে ঘুরে দেখে যান সাধারণ মানুষের কি অবস্থা, মা বোনদের কি অবস্থা দেখে যান। যারা আমার সঙ্গে থাকে বা যারা আমার সাথে কাজ করেছে তারা দেখেছে যে যতটা সম্ভব আমি আমার কনস্টিটুয়েন্সির জন্য করেছি। মাসে 3 দিন, মিনিমাম 3 দিন আমি বসিরহাট গিয়েছি। সেখানকার মানুষের সঙ্গে স্তরে স্তরে মানুষের সাথে আমি মিশেছি, তাদের সাথে একসাথে বসে খেয়েছি, চা খেয়েছি, এবং শুধু রাজনৈতিকভাবে নয়, একটা হিউম্যানিটেরিয়ান বেসিসে আমি কাজ। একবার ভোট চাইতে এসেছিলেন, আর হচ্ছে কি আমাদের ওই মিশর মাঠ আছে, ওখানে একটা শেখ শাহজাহান একটা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিলেন, সেইখানে উনি এসেছিলেন। লোকসভা ভোট হয়ে গেছে বিগত 5 বছর আগে, আবারও তো ভোট এসে আর দেখা যায়নি। আর দেখতে সিনেমায় লাফালাফি করতে, নাচানাচি করতে, ওনাকে আর কি আর কোথায় দেখবো? কি বলবেন? দেখুন, খুব ইন্টারেস্টিং যে উনি বলেছেন যে মাসে 3 দিন যেতেন। উনি প্রচারের সময় মানুষের পাশে দাঁড়াবার সময় সুখ দুঃখে পাশে থাকবো বলেছিলেন। মাসে 3 দিন যে সুখ দুঃখে পাশে থাকা একজন সাংসদের, এ আমি জানি না। আমার মনে হয় যে কিছু গুলিয়ে যাচ্ছে ওনার কোনো জিনিস। তবে গ্রামের এই সহজ সরল যে মানুষগুলো কথা বলছেন, মায়েরা বোনেরা যারা প্রতিবাদ করছেন, সত্যিকে সামনে আনছেন, এই গরিব মানুষগুলোকে না টাকা দিয়ে কেনা যায় না, তাদের চোখ মুখ বলে দেয়। তারা তো আমাদের মতো সভ্য ভদ্র স্বাচ্ছন্দ্যে থাকা জগতের মানুষ নয়। তারা প্রায় না খেতে পেয়ে লড়াই করাই মানুষ, মান ইজ্জত জমি জিরেত নিয়ে লড়াই করছেন। তো তাই এলাকার মানুষ যা বলছেন সেটাই চরম সত্যি। এবং আর বিশেষ করে তৃণমূল নিজেও চায় যে এলাকায় যা খুশি করবার জন্য, মানুষকে লুটফাট করবার জন্য তো শাহজাহানরা রয়েছে। তোমাকে এমপি বানিয়ে দিয়েছি, এমএলএ বানিয়ে দিয়েছি, তোমার আবার যাবার কি দরকার আছে? তুমি বলো কি কি চাই, সুযোগ সুবিধা করে দিচ্ছি, তোমার যেতে হবে না। তো এই নিয়ম। তাই নুসরাত জাহান কেন, তাদের দলের যে কোনো সাংসদকে জিজ্ঞেস করলে, এমএলএ কে জিজ্ঞেস করলে, আমাদের জগৎ থেকে যাদের নেওয়া হয় তাদেরকে বলা যে তোমায় কোনো কাজ করতে হবে না। তো তাই। আর এই নুসরাত জাহান 2-1 দিন আগেই বোধহয় বলেছেন নাকি উনি ঢুকতে পারছেন না সন্দেশখালীতে, নাকি 174 ধারা চলছে। ঠিকই বলেছেন, লোকে হাসলেও ট্রোল করছে, আমি বলছি ঠিকই বলেছেন। আদালত যেভাবে 144 ধারা তুলে দিয়েছিল যাতে বিরোধীদের, বিজেপিকে বা অন্যান্যদের আটকানো যায়, মানুষের সঙ্গে কথা বলে যাতে না সত্যিটা বেরিয়ে চলে আসে আরো, তাই দলদাস এবং শাহজাহানের কোম্পানিতে চাকরি করা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, তারা পরিষ্কার নিজের ইচ্ছা মতো 144 ধারা নিয়ে খেলা করে বিভিন্ন জায়গায় কোর্টকে তোয়াক্কা না করে বিভিন্ন জায়গায় পকেট 144 ধারা করছেন। তাই 144 রকমের এই যে অসভ্যতামি, সেখানেই তো আইনের 174 করে দিয়েছে। সেই জন্যই বোধহয় নুসরাত জাহান তার দলের নিয়ম তো জানেন যে 144 ধারাকে তৃণমূল কিভাবে তার 174 করে দিয়েছে, সেই জন্য উনি বলে ফেলছে। লোকে হাসবেন না। নুসরাত জাহান অন্তর থেকে কি বললেন সেটা রিয়েলাইজ করুন। পশ্চিমবঙ্গটাকে 174 করে দিয়েছে, মা মাসিকে পিঠে বানাবার নাম করে 174 করেছে, সত্যিকারে যারা সাদা খাতা জমা দেয়নি, পড়াশোনা করে চাকরি পরীক্ষা দিয়েছে, সেই ছেলে মেয়েগুলো ভবিষ্যৎ 174 করে দিয়েছে। ঠিক আছে, আপনার আমার কাজ পাওয়ার অধিকার, কথা বলার অধিকারকে 174 করে দিয়েছে। তারপর কদিন পরে ভোট হয়ে গেলে নিজেদেরও 174 করে দেবে। আরো একটি অংশ আমি একটু দেখাচ্ছি। আপনি যখন সন্দেশখালী নিয়ে বলছেন,
সো ডেফিনেটলি যেটা ভুল সেটা কিন্তু কন্ডেম করা উচিত। ভুলের পাশে আমিও নেই, ভুলের পাশে আমার নেত্রীও নেই, ভুলের পাশে আমার দলের কোনো মেম্বারও নেই। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে। হ্যাঁ, নুসরাত জাহান তো ঠিকই বলেছেন যে কোনো ভুলের পাশে ওনারা নেই। এতে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় যে বক্তব্য, শেখ শাহজাহানের পাশে দাঁড়াবার যে বার্তা, তার দলের অকম্মার ঢেকি মন্ত্রীদের দিয়ে একসঙ্গে ডালি সাজানো মন্ত্রীর দল এবং মুখপাত্রের দল, তাদের দিয়ে প্রেস মিট করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলাচ্ছেন যে ওখানের মহিলারা ওখানে নয়, বহিরাগত, সাজানো ঘটনা, এমন কিচ্ছুই হয়নি। তো সুতরাং আমি ধরে নিলাম সারা পশ্চিমবঙ্গের মানুষ যা দেখছে তা ভুল, মিডিয়া সত্যিটা দেখাতে গিয়ে আক্রান্ত হচ্ছে সেটাও ভুল, এবং তৃণমূলকে চুরি জচ্চুরি, লুট, মা বোনেদের ইজ্জত লুট করার ক্ষমতা, এইগুলো কারতে বাধা দেওয়াটাই হচ্ছে মানুষের ভুল। নিজের অধিকার চাওয়াটাই মানুষের ভুল। নিজের ভোটাধিকার প্রয়োগ করাটাই সন্দেশখালিতে, যেখানে 98-99% জায়গায় মানুষ ভোটই দিতে পারে না, কারণ প্রার্থীকেই দাঁড় করাতে দেওয়া হয় না, প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তা তৃণমূলের অত্যাচার, লুম্পেনগিরি, শেখ শাহজাহানদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় ক্রিমিনালদের পাশে দাঁড়িয়ে আগলাবার চেষ্টার বিরুদ্ধে যখনই বিরোধী ভারতীয় জনতা পার্টি বা কোনো নিরপেক্ষ মানুষ, তারা যখনই কোনো তাদের অন্যায় বা ভুলটাকে ধরিয়ে দেবে, সেটাই তো সব থেকে বড় ভুল। তাই চোর জোচ্চোরকে সাপোর্ট না করাটা যদি পশ্চিমবঙ্গের মানুষের ভুল হয়, ভারতীয় জনতা পার্টির ভুল হয়ে থাকে, যে কোনো নিরপেক্ষ মানুষের তৃণমূলের এই নোংরামির বিরুদ্ধে কথা বলাটা যদি ভুল হয়ে থাকে, সন্দেশখালীর মান সম্ভ্রম চলে যাওয়া মা বোনেদের প্রতিবাদ করাটা যদি ভুল হয়ে থাকে, নুসরাত জাহান তো ঠিকই কথা বলছেন, যা মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে ওনারা কোনো ভুলের পক্ষে থাকবেন না, ওনারা ঠিকের পক্ষেই রয়েছেন। নুসরাত জাহানের মতো এমপিরা, এমএলএরা বা তৃণমূলের নেতারা, তারা সত্যিই ভুলের পক্ষে নেই, তারা ঠিকের পক্ষে রয়েছেন। তাদের ঠিক মানে হচ্ছে মানুষের অধিকার লুট করো, মানুষের চাকরি লুট করো, সেটা ঠিক, মা বোনেদের সম্ভ্রম লুট করো, সেটা ঠিক, অন্যের জমি কেটে সেটা ভেড়িয়ে বানিয়ে দাও অবৈধভাবে, সেটা ঠিক। আপনি সত্যি কথা বলতে গেলে, এফআইআর করতে গেলে থানায়, পুলিশ আপনাকে উল্টেই আপনার মানিজ্যত সম্মান যে লুট করেছে তার কাছেই পাঠিয়ে যাবে আবার ক্ষতি হওয়ার জন্য, সেটাই ঠিক। পুলিশ ক্রিমিনালদের রক্ষা করবে এবং যারা প্রতিবাদ করে সত্যি কথা বলছে সেটাই ঠিক। এই ঠিকগুলোর পক্ষে দাঁড়িয়েই তো নুসরাত জাহান বা তৃণমূলের অন্য এমপি, এমএলএ, মাননীয় মুখ্যমন্ত্রী, তৃণমূল দলের নেতারা বলছে, অর্থাৎ মানুষ সাদা চোখে যা দেখছে, অধিকার অর্জনের কথা যা বলছে, যা মান সম্মান চুরির কথা যা বলছে, সেইটা আসলে মানুষের এই প্রাপ্তিটা চাওয়া উচিত নয় বলে তৃণমূল মনে করে। তাই তারা বলছেন সত্যি কথা বলা আসলে এই রাজ্যে, সত্যি অধিকার চাওয়া আসলে আমার এই রাজ্যে, সত্যিভাবে নিরপেক্ষতার সঙ্গে বিচার করে চোরকে জেলে পোড়াটা বা সত্যিকারেরই চোরেদের চোর বলাটাই পশ্চিমবঙ্গে ভুল। এটাই তো তৃণমূল বলে। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। দাদা, 5 বছর সাংসদ থাকার পরে গতকাল তিনি বলছেন আমি পলিটিক্স বুঝি না। পলিটিক্স মানে আমরা সাধারণ মানুষ যেটা জানি যে সংবিধান যেটা রয়েছে আমাদের ভারতে সেটাকে রক্ষা করা। 5 বছরে তিনি সংবিধানটা পড়ে উঠতে পারলেন না, কি জন্য হয়েছিলেন? না, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এনারা সত্যিই তো কোনোদিন রাজনীতি করা দূরের কথা, তারা আমার কলিগ, তারা কেউ অভিনেতা কেউ অভিনেত্রী। যখন তৃণমূলের লুট তরা যেগুলোর বিরুদ্ধে আমি সোচ্চার হয়ে কথা বলেছিলাম, তারপর থেকে 2-2.5 বছর এখনো পর্যন্তই আমার প্রচুর কাজ কমে গেছে বা নেই, আমার পেটের ভাত মেরে দেওয়ার চেষ্টা করেছে তৃণমূল। তখন তৃণমূলের এই এমএলএ এমপি কলিগরা
কেউ আমার হয়ে একটা কথাও বলেনি, কারণ তৃণমূল যখন মানুষের অধিকার কেড়ে নেয় সেটাই তো তৃণমূলীদের কাছে ঠিক, সে বন্ধু হোক আর যেই হোক। তো তাই আমার কলিগ নুসরাত জাহান যে রাজনীতি বোঝেন না, আসলে তিনি রাজনীতি বা সমাজ তারা কাকে বলে নিজের টুকু নিয়ে, হয়তো তিনি অভিনয় বা মডেলিং শেখার কাজে ছিলেন, এটা কোনো অপরাধ নয়, কিন্তু অন্যের জন্য জীবনটাকে যে একটু বাঁচা, অন্যের জন্য যে সামান্যতম নিরপেক্ষভাবে নিজের লাভ নেই জেনে ভাবা, সেইটাই তো শেখবার সময় পাননি। তাদের যে পরিচিতি বা জনপ্রিয়তা সেটাকেই কাজে লাগিয়ে মানুষকে ভুল বুঝিয়ে অভিনেতা অভিনেত্রীদের প্রতি যে আকর্ষণটা রয়েছে, যারা সমাজ নাই বুঝুক, তাদেরকে দিয়ে ভোট লুট করিয়ে শাহজাহানদের মতো নেতাদের প্রত্যেক জেলায় জেলায় পাঠিয়ে লুট করানোটা, জিতিয়ে দাও এদের মুখ দেখিয়ে, আর লুট করবে, রাজ্য চালাবে, জেলা চালাবে তুমি, এটা ওদের নিয়ম। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। তো ফলত সত্যিই তো উনি রাজনীতি বোঝেন না। যদি উনি রাজনীতি বুঝতেন তাহলে তৃণমূলের হয়ে দাঁড়িয়ে এমপি হতেন নাকি? সত্যি উনি রাজনীতি বোঝেন না। তাই উনি যে কথাগুলো বলছেন, সেই কথাগুলো শুনে মানুষ যে হাসছেন, এটাই প্রমাণ করে যে উনি রাজনীতি বোঝেন না। আমি এইটুকু বলবো, যদি উনি রাজনীতি না বোঝেন তো তাহলে মিমি চক্রবর্তী যে কথাটা বলে রাজনীতি থেকে সরে গেছে, আগে হোক পরে হোক শেষে হোক, যাই হোক তিনি আবার প্রার্থী হতে চাইছেন, কেউ কেউ বলছেন, আমি জানি না। যতটা মিমি চক্রবর্তী বলেছেন যে আমাকে অকারণ অসম্মান সহ্য করতে হচ্ছে, অর্থাৎ তৃণমূলের সবাই চোর, এবার আমি চুরি করিনি আমাকেও চোর বলছে, আমি তো টাকা পয়সা চাইনি ভাই, সেই জন্য সরতে চাই, তার কথা শুনে মনে হয়েছে। তো যাই হোক না কেন, তো এই চোরের তকমা যদি গায়ে মেখে মনে হয় যে আপনাদের লাভ আছে, আপনারা অবশ্যই তৃণমূলের আবার এমপি হন, আবার দাঁড়ান রাজনীতি না বুঝে। আর যদি পরিষ্কার চুরির সঙ্গে চোরেদের সঙ্গে থাকতে না চান, ভুল মানুষ করে, ভুল মানুষ অনেক সময় বলে ফেলে, আমরা কেউই 100% খাঁটি নই বা থাকতেও পারি না, যে যে জীবিকায় থাকি না কেন আমরা, আমাদের দর্শক বন্ধুরা যারা শুনছেন, আমরা 100% কেউ কারেক্ট হতে পারি না। তাই ভুল শুধরে নেওয়ার সময় বোধহয় ফুরিয়ে যাবে খুব তাড়াতাড়ি। সেই বিষয়ে যারা রাজনীতি সত্যিই বোঝেন না, তারা যারা তৃণমূলকে দেখেই মনে করেছিলেন এই লুট করাটাই রাজনীতি, এই মিথ্যে কথা বলাটাই রাজনীতি, এই সুযোগ সুবিধা নেওয়াটাই রাজনীতি, তাদের বলবো, যদি তারা বোধ করেন যে সত্যি তারা রাজনীতি বোঝেন না, মানে তৃণমূল বোঝেন না, যেমন দেব বলেছিল, আমি রাজনীতিকে ছাড়তে চাইছি কিন্তু রাজনীতি আমায় ছাড়তে চাইছে না। আসলে দেব বোধহয় বলতে পারেনি তৃণমূল আমায় ছাড়তে চাইছেন না, কোন একটা পেঁচ বা প্রমাণ বা কিছু একটা দিয়ে আটকে রাখতে চাইছে। রাজনীতি শব্দটার মানে অনেক বড়, নীতির রাজা। শ্রেষ্ঠ নীতি হয় যে নীতিটা মানুষকে কিভাবে ভালো রাখা হবে, জনগণকে, সেই সিদ্ধান্তে যে কোনো দলকে ভাবতে এগোতে নির্দেশ দেয়, সেটাই রাজনীতি। দেখুন, যে কোনো জীবিকাতেই ক্ষমতা আসতে পারে, আমাদের বাড়িতেও ভালো আছে মন্দ আছে, অফিসেও ভালো মন্দ লোক আছে, আদালতেও ভালো মন্দ লোক আছে, তাই তারাই তো সবাই মিলে আসেন রাজনীতিতে। রাজনীতিতে খারাপ লোক আসে, ভালো লোকও আসে। সব দলই যে নিখুঁত হয়ে যাবে এটা ভাববার কারণ নেই, কিন্তু যত নিখুঁতকে জড়ো করে একটা দল যদি তৈরি হতে পারে, বা তারাই বড় বড় পথ পাবেন, তাদেরই কথা চলবে, এমনটা প্রমাণ স্বয়ং মুখ্যমন্ত্রী ক্রিমিনালদের পাশে দাঁড়িয়ে, তাদের বীর বলে, শাহজাহানের পাশে দাঁড়িয়ে, অনুব্রতের পাশে দাঁড়িয়ে, বালুর পাশে দাঁড়িয়ে, পার্থদের পাশে দাঁড়িয়ে। পার্থবাবুকে তো কই এমএলএ থেকে সরাননি, যে তৃণমূলের এতগুলো তো তাদের এমএলএ সিট সরাননি। তো যাই হোক না কেন, আমার মনে হয় যে রাজনীতির ভালো দিকটার জন্য প্রত্যেকটা জীবিকা থেকে সচেতন মানুষকে রাজনীতিতে আসা সত্যিই দরকার। যে যে দলেই বিশ্বাস করুন না কেন, যে আদর্শেই বিশ্বাস করুন না কেন, চুরি ছাড়া অন্য যে আদর্শ সেগুলোতেই বিশ্বাস করুন না কেন, তারা আসুন, সম্পৃক্ত হন। কিন্তু কিছু না জেনে আসলে অনেকেই চলে আসেন যে শাসক দলের সঙ্গে থাকলে জীবনে অনেক না চাওয়া সুবিধে চলে আসতে পারে, সেই জন্য জীবনে একটু বাড়তি স্বাচ্ছন্দ্য আসতে পারে, সেই জন্য অধিকাংশই, সবাই নয়, অধিকাংশটাই এমনভাবে হন। কেউ শাসকের বিরুদ্ধে থাকে না, সেই রাজ্যে করে থাকতে চায় না এই ধরনের জগৎ থেকে আসা মানুষরা। এই আর কি, যদি রাজনীতি ছাড়া রয়ে ছেড়ে দিন না ঘোষণা করে,
যদি রাজনীতি বোঝেনি না, তাহলে এখনও কেন এমপি হয়ে রয়েছেন? অন্তত মান সম্মান তো বাঁচবে।